এই মুহূর্তে পর্দায় যে চিত্র দেখতে পাচ্ছেন সেটা নাসার স্যাটেলাইট থেকে তোলা একটা চিত্র। তারা 2023 সাল ও 2024 সাল এই দুটো সালকে কম্পেয়ার করে দেখেছেন যে সাহারা মরুভূমিতে ধীরে ধীরে সবুজের সমারোহ ঘটছে। অর্থাৎ সাহারা মরুভূমি আস্তে আস্তে সবুজে রূপান্তরিত হচ্ছে। এতদিন পর্যন্ত ইসলামিক স্কলার্সরা এই কথাই বলে আসছিলেন যে ইন টাইমে আরবের মরুভূমি সবুজে শ্যামলে পরিপূর্ণ হবে, কিন্তু সেই সময় কেউ বিশ্বাস করেনি। কিন্তু আজ বিশ্বের সব থেকে বড় বিজ্ঞান সংস্থা নাসা এই কথা দ্ব্যর্থ ভাষায় বর্ণনা করেছে এবং তাদের স্যাটেলাইট চিত্র তারা প্রকাশ করেছে তাদের ওয়েবসাইটে। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রেহাত টক্স লাইভ। আর আমি আপনাদের সাথে আছি তাহের। রাত্রেবেলার এ এক অপরূপ দৃশ্য। উপরে বিদ্যুৎ চমকাচ্ছে আর নিচে গাড়ি চলছে। ভয়ঙ্কর সুন্দর এই দৃশ্য আগে কোনোদিন আরববাসী হয়তো দেখেনি। মরুভূমির উপর দিয়ে জলের স্রোত এমনভাবে বয়ে চলেছে দেখে যেন মনে হচ্ছে একটা আস্ত নদী বয়ে চলেছে। আর সেই জলের স্রোতে গাড়িগুলো যেন নৌকার মতো ভেসে চলেছে। একটা ফোর হুইলার জলস্রোতের মাঝখানে এমন ভাবে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে যেন ওখানে আটকে গেছে, এবং তার উপরে লোকগুলোকে বেশ আরাম আয়েশের মধ্যে বসে থাকতে দেখা গেছে। মনে হচ্ছে যেন এই পরিস্থিতি খুব ভালোভাবেই উপভোগ করছে। মদিনার মসজিদে নবাবিতেও দেখা গেছে একই রকম বৃষ্টির চিত্র। বৃষ্টির মধ্যে লোকজন সব দৌড়ে দৌড়ে মসজিদে নবাবির ভিতরে ঢুকে যাচ্ছে। এক অপরূপ দৃশ্য। এই দৃশ্য সচরাচর দেখা যায় না, যা বিগত কয়েক বছরের মধ্যে দেখা যাচ্ছে। মরুভূমির মধ্যে দিয়ে জলধারা এমন ভাবে বয়ে চলেছে দেখে যেন মনে হচ্ছে একটা আস্ত নদী বয়ে চলেছে। আর এটা বিগত কয়েক বছর ধরে চলছে, যার ফলে এই নদী যে কোথায় গিয়ে পড়বে, কোথায় গিয়ে থামবে তার কোনো হদিশ নেই, তার কোনো নিশানা নেই। আগেই বলেছি যে এতদিন পর্যন্ত ইসলামিক স্কলাররা এন্ড টাইম সম্পর্কে বর্ণনা করতে গিয়ে তারা বিভিন্ন হাদিস তুলে ধরতেন, এবং তার মধ্যে একটা হাদিস তারা অবশ্যই বলতেন যে এন্ড টাইমে এসে আরব ভূমি সবুজ শ্যামল হয়ে উঠবে। তো যদিও এইটা নিয়ে এতদিন পর্যন্ত সবাই হাসি ঠাট্টা তামাশা করতো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে বিজ্ঞান এর সত্যতা নিরূপণ করছে। বিজ্ঞান এখন বলছে যে হ্যাঁ, এটা সত্য। সত্যি সত্যি আরব ভূমি ধীরে 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 সবুজে শ্যামলে পরিণত হচ্ছে। এবং শুধুমাত্র ইসলামিক স্কলাররা না, এই বিষয়ে এখন বিভিন্ন মিডিয়া আউটলেট যেমন প্রিন্টিং মিডিয়া, সোশ্যাল মিডিয়া তাদের প্ল্যাটফর্মে এই বিষয়ে প্রচার করছে। তো রিসেন্টলি 2024 সালে দেখা গেছে যে নাসা তার স্যাটেলাইট চিত্র থেকে একটা চিত্র প্রকাশ করেছে তাদের ওয়েবসাইটে, এবং সেখানে দেখা গেছে যে 2023 সালে যতটা সবুজ শ্যামল ছিল আরব ভূমি, এখন তার থেকে অর্থাৎ 2024 সালে এসে অনেক বেশি সবুজ শ্যামল হয়েছে। তাহলে কি এখন আমরা ধরে নেব যে এন্ড টাইম আসন্ন? তাহলে কি আমরা ধরে নেব যে পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে আসছে? আদেই যে সত্য হবে এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এন্ড টাইম যে এত তাড়াতাড়ি আসতে চলেছে সেটা কি এই উদাহরণ থেকে বোঝা যাচ্ছে না? এই আলামত থেকে প্রকাশ পাচ্ছে না? তাহলে কি আমরা শেষ সময়ে উপনীত হয়েছি? তাহলে কি আমরা সেই মুহূর্তে উপনীত হয়েছি যে মুহূর্তের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে গেছেন? আজও পর্যন্ত আমরা দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কথা বলেছেন তার একটা অন্যথা হয়নি, এবং ধীরে ধীরে সেগুলো বাস্তবায়ন হতে দেখেছি। আমার বলার উদ্দেশ্য হলো, এই যাবৎকাল পর্যন্ত এই ধরনের ধর্মীয় কোনো সংবাদ, কোনো সংবাদপত্র প্রকাশ হতো না, কিন্তু এখন এটা এমন দৃষ্টিগোচর হয়ে গেছে যে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদপত্র প্রচার করতে বাধ্য হচ্ছে মানুষ। যাই হোক, আজ তাহলে এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটা তথ্যপূর্ণ বলে মনে হয়েছে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর হ্যাঁ, সাবধানে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।